সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের জন্য এডুকেশন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। সামনে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা 21শে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো, স্যার এডুকেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরুন। আজকে অনেক দিন পর তোমাদের এডুকেশন বিষয়ের প্রথম অধ্যায় থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 4 এবং 5-এর প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য সর্বমোট 4টি অধ্যায় আছে। প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য 8টি অধ্যায় আছে। তো প্রথম 4টি অধ্যায় থেকে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেবো এবং পরবর্তী সময় এই প্রশ্নগুলি কিন্তু প্রি বোর্ড এবং বোর্ড ফাইনালে কাজে আসবে। তো একসঙ্গে হাফ ইয়ারলি পরীক্ষার পরে সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো আমি শুরু করার আগে প্রথমে আমাদের যে নতুন সিলেবাস দিয়েছে সেই সিলেবাস সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেব। তো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য যে 4টি অধ্যায়, তো প্রথম অধ্যায় থেকে কত মার্কে কী কী আসবে একটু বলে দিচ্ছি। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে শিক্ষা ও দর্শন, এমসিকিউ থাকবে 4টি, ঠিক আছে, শুধু হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। তো প্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য একটু আলাদা। তো দেখো, এমসিকিউ 4টি থাকবে 4 নম্বর, তারপরে এক কথা উত্তর থাকবে 2টি 2 নম্বর, এখানে 2-এর মান থাকবে না, 3-এর মান থাকবে না, 4-এর মান থাকবে 2টি, ঠিক আছে, 8 নম্বর, আর 5-এর মান থাকবে 1টি। তো সর্বমোট প্রথম অধ্যায়টি থেকে 19 নম্বর। তো আজকে যে বিষয়ে আলোচনা করব যে অধ্যায়টি থেকে, তো 19 নম্বর পাওয়ার জন্য তো এখানে 4 এবং 5, অর্থাৎ 4-এর মান 2টির জন্য এবং 5-এর মান 1টি প্রশ্ন পাওয়ার জন্য তো তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি বলে দিচ্ছি, এগুলি অবশ্যই পরীক্ষাতে থাকবেই। তো তোমরা এগুলি ভালো করে তৈরি করে পড়ে নেবে, ঠিক আছে। তো পরের অধ্যায়গুলিও এগুলি পরে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায় দেখো, মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ রয়েছে। তারপরে তৃতীয় অধ্যায় শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ রয়েছে। চতুর্থ অধ্যায় শিক্ষার কিছু বিষয়সমূহ, ঠিক আছে। তো এগুলি নিয়ে পরে আলোচনা করছি। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। শিক্ষা দর্শন প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য থাকবে 19 নম্বর এবং প্রি বোর্ড বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য থাকবে 12 নম্বর, ঠিক আছে। তো কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো একে একে। শিক্ষা ও দর্শনের মধ্যে পার্থক্য আলোচনা করো। টিবিএসসি ফাইনাল 2023 এটা এসেছে, তার জন্য তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য বা প্রি বোর্ড বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করা। এটা গত বছর হাফ ইয়ারলি পরীক্ষাতে এসেছে, তার জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্নটি আধুনিক শিক্ষায় যোগ দর্শনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। টিবিএসসি ফাইনাল 2023 পরীক্ষায় এসেছে, তার জন্য এই প্রশ্নটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো তোমাদের পরীক্ষাতে 2024 ফাইনালে এসেছে কি, তো এসেছে এখানে প্রকৃতিবাদ এসেছে, ভাববাদ এসেছে, ঠিক আছে, তারপরে জৈন দর্শন এসেছে। তো এই 3টি বাদ দিলে প্রথম যে অধ্যায়টার মধ্যে প্রথম একক আছে শিক্ষা ও দর্শন, তারপরে দ্বিতীয় একক আছে চারবাক দর্শন, তারপরে তৃতীয় অধ্যায় আছে ন্যায় দর্শন আর যোগ দর্শন, আর চতুর্থ এককের মধ্যে আছে ভাববাদ, প্রকৃতিবাদ আর প্রয়োগবাদ। তো এখানে ভাববাদ আর প্রকৃতিবাদ যদি আমরা বাদ দিই তাহলে থাকে আর প্রয়োগবাদ, তাহলে প্রয়োগবাদ এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রজেক্ট পদ্ধতি বলতে কি বুঝো? প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি আলোচনা করো, সেটাও মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিটি প্রশ্নে ইম্পর্টেন্ট রয়েছে। আধুনিক শিক্ষায় চারবাক দর্শনের প্রভাব বা প্রাসঙ্গিকতা বা গুরুত্ব আলোচনা করো। হাফ ইয়ারলি পরীক্ষা 2023 এই প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। তো বলে দিলাম যে 2024 তোমাদের জৈন দর্শন এসেছে, তো তার জন্য এখন তোমাদের চারবাক দর্শনটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি হচ্ছে 6 নম্বর, আধুনিক শিক্ষায় ন্যায় দর্শনের প্রভাব বা প্রাসঙ্গিকতা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তো তৃতীয় একক ন্যায় দর্শন আর যোগ দর্শন রয়েছে, তো দুটোই ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে। তারপর 7 নম্বরটা হচ্ছে শিক্ষায় প্রয়োগবাদী দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রি বোর্ড 2022-23 পরীক্ষায় এসেছিল সেন্ট্রালাইজ কোয়েশ্চেন, তো মোস্ট ইম্পর্টেন্ট এটা রয়েছে। চতুর্থ এককের মধ্যে 3টি রয়েছে, ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ। তো দুটি চলে এসেছে 2024 ফাইনাল, তার রয়েছে প্রয়োগবাদ, তার জন্য 7 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। 8 নম্বর যোগ দর্শনের অন্তর্গত অষ্টাঙ্গিক যোগ বা অষ্টযোগাক সম্পর্কে আলোচনা করো, এটা পরে নেবে। 9 নম্বর প্রয়োগবাদী দর্শনে শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। তো 2024 কীভাবে প্রশ্নটা এসেছিল যে ভাববাদ বা প্রকৃতিবাদের শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। তো আরেকটা প্রশ্ন বাকি রয়ে গেছে, প্রয়োগবাদী দর্শনে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো, তো এটা শিখে নেবে তোমরা। তারপর 10 নম্বর প্রয়োগবাদের মূলনীতিগুলি আলোচনা করো। হাফ ইয়ারলি 2023 প্রশ্নটি এসেছে। শেষ প্রশ্নটি হচ্ছে শিক্ষা দর্শনের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিক্ষা ও দর্শন যে প্রথম অধ্যায়টি রয়েছে দ্বাদশ শ্রেণীর
শিক্ষার্থী বন্ধুদের জন্য। তো এখানে 4টি একক রয়েছে, 4টি এককের মধ্যে শিক্ষা দর্শনের সম্পর্কটা রয়েছে, তোমাদের শিখতে হবে। দ্বিতীয় এককে 4 ভাগ দর্শন আর জৈন দর্শন রয়েছে, জৈন দর্শনটা পরীক্ষাতে এসেছে 2024 সালে। তৃতীয় এককে ন্যায় দর্শন যোগ দর্শন দুইটি রয়েছে, দুটি পড়তে হবে তোমাদের। চতুর্থ এককে রয়েছে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, ঠিক আছে। তো এখানে দুইটি চলে এসেছে 2024 ফাইনাল পরীক্ষাতে। তো আরেকটি রয়েছে প্রয়োগবাদ। তো আমি বারবার বলে দিচ্ছি কোনগুলি পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি একটিও বাদ দেওয়া যাবে না। তো তোমাদের এখানে 19 নম্বর পেতে গেলে এগুলি সবগুলি পড়তে হবে। কিন্তু এখানে যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলি হচ্ছে 4-এর মান 2টি থাকবে আর 5-এর মান 1টি, ঠিক আছে। তো এখানে 8 আর 5 সর্বমোট 13 নম্বর, টোটাল 13 নম্বরের সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম। আর বাকি রয়েছে এমসিকিউ এবং এক কথা উত্তর, সেগুলি তোমাদের পরবর্তী সময় বলে দেবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এবং সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমরা পাশে আছো বলেই আমার এই উৎসাহ তৈরি হয় এবং এগুলি তোমাদের জন্য তৈরি করি। তোমরা যদি এগুলি থেকে কিছু উপকৃত হও তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তোমাদের স্বার্থে যেহেতু এগুলি করি তাহলে তোমাদের সেগুলি কাজে আসলেই আমার সফলতা আসবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশে থাকবে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্ট। থ্যাংক ইউ।